নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক। সংবিধানের প্রস্তাবনায় এই দুই শব্দ থাকবেই, এখনই বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। জানাচ্ছি বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। বিগত কিছু সপ্তাহ ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে একটি বিতর্ক। সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দেওয়া হোক। একাধিক মহল থেকে একই দাবি উঠলেও বৃহস্পতিবার সংসদে লিখিত জবাবে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বলেন, সরকারের পক্ষ থেকে সংবিধানের প্রস্তাবনায় থাকা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বিতর্ক চলতে পারে, কিন্তু বদল নয়। 1976 সালে জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয় এই দুটি শব্দ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক। 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে করা হয় এই পরিবর্তন। সম্প্রতি আরএসএসের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে আবারও প্রশ্ন তোলেন এই দুটি শব্দ নিয়ে। তার দাবি, জরুরি অবস্থার সময় কংগ্রেস সরকার অসাংবিধানিকভাবে শব্দ দুটি সংযোজন করেছিল, তাই তা বাদ দেওয়া উচিত। সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও বলেন, ভারতের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন একটি ব্যতিক্রম, যার কোনো গণতান্ত্রিক দেশে দেখা যায় না। বিরোধী পক্ষ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, আরএসএস বিজেপি সংবিধান চায় না, ওরা মনুস্মৃতি চাই। এই বিতর্কে শেষ পর্যন্ত কেন্দ্র স্পষ্ট করেই বলল, প্রস্তাবনায় থাকা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দেওয়ার কোনো ইচ্ছে নেই সরকারের। তবে বিতর্ক থেমে নেই। এবার দেখার আগামী দিনে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে কতটা উত্তেজনা ছড়ায়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ চরমে। যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাইল্যান্ড, সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস। জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে রীতিমতো যুদ্ধের আবহ। সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 18 জন। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এমনই উদ্বেগজনক পরিস্থিতিতে সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস। বিতর্কিত পান্না ত্রিভুজ নিয়ে বহু বছর ধরেই চলে আসছে বিবাদ, আর সেই আবহেই চলতি সপ্তাহে ফের রক্তপাত। বৃহস্পতিবার ভোরে কম্বোডিয়ার সেনা প্রথম হামলা চালায় থাইল্যান্ডের উত্তর পশ্চিম সীমান্তবর্তী প্রেট ভিয়ারা প্রদেশে। তীব্র লড়াই শুরু হয় দুই দেশের মধ্যে। কম্বোডিয়ার সেনা ব্যবহার করে রাশিয়ার তৈরি BM-21 গ্রাড মাল্টিপল রকেট লঞ্চার। ক্ষতিগ্রস্ত হয় থাইল্যান্ডের সেনা শিবির ও পার্শ্ববর্তী গ্রামগুলি। প্রত্যাঘাত করতে দেরি করেনি থাইল্যান্ডও। 6টি F-16 যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে গোলাবর্ষণ চলছে 2 দিন ধরে। পরিস্থিতির গুরুত্ব স্বীকার করেছে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুয়েথান ওয়েচায়াচাই। তিনি একটি বিবৃতিতে জানান, এই পরিস্থিতি অনুপ্রবেশ এবং আগ্রাসনের সঙ্গে জড়িত, যা জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। এই সংকটে উদ্বিগ্ন ভারতও। থাইল্যান্ডে ভারতীয় দূতাবাস একটি সতর্কতা জারি করে জানিয়েছে, অন্তত 7টি প্রদেশে যাতায়াত এড়িয়ে চলুন। বিশেষ করে উত্তেজনাপ্রবণ সীমান্ত অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বহু সাধারণ মানুষকেও। উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলেও। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যে আগুন জ্বলছে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক আদালতের পুরনো রায় থাকা সত্ত্বেও নতুন করে উত্তেজনার জেরে সে আগুন আবারও বাড়ছে। যুদ্ধ কি সত্যি অনিবার্য? আপাতত সেদিকেই নজর বিশ্ববাসী। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।